তো হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই নতুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকে আমি আলোচনা করব প্রাইমারি টেট 2022-এর যে আপনারা কীভাবে মোবাইলের সাহায্যে অ্যাপ্লাই করবেন। তো আপনাকে এই ট্রিক যদি আপনি ফলো করেন তাহলে আপনাকে কিন্তু কোনো সাইবার ক্যাফে যেতে হবে না, কোনো কম্পিউটার কিন্তু সেন্টার কিন্তু যেতে হবে না। আপনি আপনার মোবাইলের সাহায্যে কিন্তু যে আপনার হাতে যে অ্যান্ড্রয়েড সেট মোবাইল আছে সেই মোবাইলের সাহায্যে কিন্তু খুব সহজেই আপনি অনলাইন অ্যাপ্লাই করতে পারেন। তো তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই খুব তাড়াতাড়ি আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমেই আপনি আপনার মোবাইলে গুগল প্লে স্টোরে চলে যাবেন। ওখানে যাওয়ার পর কিন্তু সার্চ বারে আপনি টাইপ করবেন ইমেজ রিসাইজার। ইমেজ রিসাইজ সার্চ করতে গেলে কিন্তু আপনার কাছে অনেক রকম কিন্তু ফটো রিসাইজের কিন্তু অ্যাপ্লিকেশনের যে লিঙ্ক চলে আসবে, কিন্তু আপনি দেখতে পাবেন। তো দেখুন এখানে যেটা একটা অ্যাপ দেওয়া আছে যে ফটো অ্যান্ড পিকচার রিসাইজার, তো আপনি এটাকে প্রথমে ইনস্টল করে নেবেন। চলে এসেছে তো ফটো অ্যান্ড পিকচার রিসাইজার, তো এটা ইনস্টল করে নেবেন। করে নেওয়ার পর কিন্তু আপনি জাস্ট এটা ওপেন করবেন। কিন্তু আপনি ওপেন করবেন, ওপেন করতে গেলে কিন্তু আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। দেখুন দেখতেই পাচ্ছেন যে ফটো অ্যান্ড পিকচার রিসাইজার। তো আপনার নিচের দিকে চলে আসবেন, তিনটা অপশন পাবেন, সিলেক্ট ফটোস, টেক এ ফটো, রিসাইজ ফটো। তো ধরুন আপনার যদি অলরেডি ফটো করা থাকে কোনো ডকুমেন্টস, তাহলে কিন্তু আপনি ওখান থেকে সিলেক্ট করে নেবেন। আর যদি আপনার ফটো করা নেই তাহলে কিন্তু আপনি ডাইরেক্ট ফটো করতে পারবেন। তো আমি বলবো যে আপনার প্রথমে কিন্তু সেটা ফটো করে নেবেন। ফটো করার পরেই কিন্তু আপনি সিলেক্ট করে রিসাইজ করতে যাবেন। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে সিলেক্ট ফটোতে আমি ক্লিক করব। ক্লিক করার পরেই কিন্তু আমার কাছে যে যতগুলো ফটো আছে ধরুন সেই ফটো কিন্তু আমার এখানে শো করবে। আমার কাছে এই ফটো আছে একটা, তো এই ফটোটাকে আমি সিলেক্ট করছি। ফটোটা আমি সিলেক্ট করে নিয়েছি। যেমন ওপরে কিন্তু ছবিটার সাইজ দেওয়া আছে 1280x720 309 কেবির মধ্যে ছবিটা আছে। তো এটা কিন্তু আমি নিজের মতো করে আমি এটা কিন্তু রিসাইজ করব। তো ধরুন আমার যদি 50 কেবি লাগে, 30 কেজি, সে যতই কেবি আপনার লাগুক না কেন, তো আপনার সিলেক্ট হওয়ার পরেই কিন্তু আপনি এখান থেকে অনেকগুলো কাজ করতে পারেন। দেখুন রোটেট করতে পারেন, ক্রপ করতে পারেন। তো আমি রিসাইজ করব যেহেতু, তো রিসাইজ বটনে আমি ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি যে পার্সেন্টেজ এগুলো কিন্তু কিছু করার দরকার নেই, আপনি সোজা চলে যাবেন নিচের দিকে। নিচের দিকে আসার পর দেখুন এখানে ফাইল সাইজ দেওয়া আছে। তো 100 কেবি তো লাগবে না, 500 কেবিও লাগবে না, 1 MBও লাগবে না, 2 MBও লাগবে না। তো অলরেডি করা আছে এগুলো, তো আপনি কাস্টম করবেন, অর্থাৎ আপনার যেটা প্রয়োজন। তো ধরুন আমি যদি এখানে 20 কেবির মধ্যে আমি চাইছি, তো 20 কেবির মধ্যে যদি আমি চাই তাহলে আমি এটাকে 20 করে দিচ্ছি, 0020 করে দিলাম, 20 লিখলাম। তারপরে আমি এখানে ডান করে দিলাম। ডান করার পরে দেখুন এখানে কেবি এমবির মধ্যে আছে। তো আমি যেহেতু কেবি চাইছি, তো কেবি অলরেডি সিলেক্ট করা আছে, আমি জাস্ট ওকে করব। ওকে করার পরে কিন্তু একটু সময় নেবে এটা রিসাইজ করতে আর কি। তো তাহলে কিন্তু এটা অটোমেটিক রিসাইজ হয়ে যাবে। তো দেখুন ফটোটা কিন্তু আমার অলরেডি রিসাইজ হয়ে গেছে। উপরে দেখুন 160x90 আর ব্যাগের মধ্যে 19 কেবি। তো আমি যেহেতু 19 কেবির মধ্যে বলেছিলাম, তো 19 কেবি এখানে কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু প্রতিটা ডকুমেন্টস কিন্তু আপনারা রিসাইজ করে নেবেন অ্যাপ্লাই করার আগে মুহূর্তে। তো আর এই যে রিসাইজ হয়ে গেল, তো রিসাইজ করার পরে আপনারা কীভাবে অনলাইন অ্যাপ্লাই করবেন, এই যে অনলাইন অ্যাপ্লাই কিন্তু আমার ভিডিও কিন্তু অলরেডি আপলোড করা আছে। তো আমি এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি সেই ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দেবো। আপনারা ওখান থেকে ভিডিও দেখবেন এবং স্টেপ বাই স্টেপ কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা কিন্তু সম্পূর্ণভাবে দেখে নেবেন। তো আশা করি আমি এই ভিডিওর মাধ্যমে অনেকটা সাহায্য করতে পেরেছি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওকে লাইক করুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজকের মতো ভিডিও এখন শেষ করলাম। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকুন।